দীপার ভয়ঙ্কর রূপ দেখে চমকে গেল লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমরা আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। যখন দীপা সূর্যকে টাকাটা দিয়ে বেরিয়ে আসে, তখনই সূর্য দীপার পেছন পেছন ছুটে আসে। সূর্য দীপাকে জিজ্ঞাসা করে যে সে তার সাথে এরকম ব্যবহারটা কেন করছে, আর সে এত টাকা পেল কোথা। কিন্তু দীপা কোনো উত্তর দিতে রাজি হয় না। দীপা বলে, আমি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতেও আমার ঘৃণা লাগছে, আমি আপনার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। কিন্তু সূর্য বলে, আমার সাথে কথা না বলে তুমি তো এখান থেকে যেতে পারবে না। তুমি আগে বলো এত টাকা পেলে কোথায়। দীপা জানায় যে সে কারো কাছ থেকে টাকা নেয়নি, সে নিজের যোগ্যতায় টাকাগুলো জোগাড় করেছে। সূর্য দীপাকে জিজ্ঞাসা করে যে তার ব্যাপারে সে কি এমন দেখলো যে সে তাকে ঘৃণা করে বলছে। তখন দীপা বলে, আমি এই কথা নিয়ে কোনো আলোচনা করতে চাই না, আর আমি চাই না এই ব্যাপার কেউ জানুক। কিন্তু সূর্য নাছারবন্দা, সে বলে, না আমি শুনতে চাই কি এমন হলো। তখনই দীপা সেই ভিডিওটা দেখায় যেখানে সূর্য বার্থডে পার্টির গেটটা ভেঙে দিচ্ছে। সেটা দেখে সূর্য চোখ নামিয়ে নেয়। তখনই দীপা বলে, কি হলো ডাক্তারবাবু, আপনি চোখটা নামিয়ে নিলেন কেন? কতটা নিচে নেমেছেন বুঝতে পারছেন? আপনি মিসকার সাথে থেকে থেকে মিসকার মতোই হয়ে গেছেন। মিসকা তো আপনার মতো হতে পারেনি, কিন্তু আপনি তার মতো হয়ে গেছেন। তখনই সূর্য দীপাকে বলে, যেমন তুমি অর্জুনের সাথে থেকে থেকে অর্জুনের মতোই হয়েছো। আমি জানি তোমার আর অর্জুনের মধ্যে এখন কি চলছে। তখনই দীপা বলে, চুপ করুন ডাক্তারবাবু। কিন্তু সূর্য কোনো কথা শুনে না, যে অর্জুন আর দীপাকে নিয়ে উল্টোপাল্টা কথা। তখনই দীপা গ্লাসে করে জল নিয়ে সূর্যের মুখে ঢেলে দেয়। তখনই সূর্য রেগে যায়। দীপা বলে, আমি জানি আপনার মনের মধ্যে যে ময়লা রয়েছে সেই এক গ্লাস জলে ধোয়া যাবে না। আপনাকে সমুদ্রের জলে ফেলে দিলেও আপনার মনের ময়লা যাবে না। এই কথা শুনে সূর্য রেগে যায়। সূর্য দীপাকে ধমক দেয়, কিন্তু দীপা বলে, এতদিন আপনি আমাকে যেই রূপে দেখেছেন, এখন দেখবেন দীপা আর কিরকম হতে পারে। দীপা সূর্যের জামার কলার ধরে ঠেলে সরিয়ে দেয়। এরপর দীপা ওখান থেকে চলে যায়। কিন্তু সূর্য বাড়িতে এসে তার মাকে দোষ দিতে থাকে, যে তার মায়ের জন্যই দীপার সাথে সূর্য থাকতে পারেনি, তার মায়ের জন্যই তার ডিভোর্স হয়েছে। আর লাবণ্য একদিন এইসবের শাস্তি পাবে। সূর্যকে সবাই শান্ত করার চেষ্টা করে, কিন্তু কেউ সূর্যকে শান্ত করতে পারে না। এদিকে সোনা তার বাবার কথাগুলো ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়ে। দীপা তার মেয়েকে বলে, সোনামা তুমি ভেবো না, আমি তো তোমার পাশে রয়েছি। কিন্তু সূর্যর বিষয়ে তার ভাই জেনে যায়। বউ দিদি, তুমি কি করে এগুলো আমাদের কাছে লুকোতে পারলে? না দাদার এই রূপ দেখে তো অসুস্থ হয়ে পড়ছে। সো বন্ধুরা, সূর্য কি এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠবে? সে কি দীপার আরও বড় কোনো ক্ষতি করতে চাইবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।